হ্যালো এভরিওয়ান, ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। তো দেখো আজকে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে সকাল থেকেই, আর এখন যেন ওয়েদারটা ভালোই লাগছে। এতদিন তো গরমের কারণে একদম অস্থির হয়ে গিয়েছিল সারা শরীর মন, আর এখন কিন্তু 2-3 দিন ধরে বৃষ্টি হওয়াতে মন মেজাজও ফুরফুরে হয়ে গেছে। তো দেখো এখন বিকেলবেলা প্রায় সন্ধ্যায় নামতে চলেছে, আর আকাশটা ঘন কালো হয়ে গেছে। আর আমি সেদিন কিছু আঁকিয়েছিলাম, মানে ওই ফেব্রিক দিয়ে একটু পেন্ট করেছিলাম টবগুলোতে। আর এই দেখো আমাদের ক্যাকটাস গাছ, আর ওই যে স্টোন ছিল কিছু কালার করেছিলাম, যেহেতু আমার কাছে হলুদ আর কালো কালারই ছিল ফেব্রিক, তো সেটা দিয়েই করেছি। আর দেখো ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে আর কি। তো দেখো সন্ধ্যাও নামতে চলেছে, তো আমি পুজোর ঘরে চলে এলাম। আর এখন গোপাল সোনাকে সন্ধ্যা আর শয়ন দেব। আর তুলসী তলাতে প্রদীপ দেওয়া যাবে না, যেহেতু তুলসী তলার প্রদীপে জানো বৃষ্টি হওয়ার কারণে জল হয়েছে, মানে একদম সলতা ঠলতা প্রদীপটাই পুরো ভিজে গেছে। তাই কালকে থেকে আর সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় না। আর এদিকে দেখো লাইটটাও জ্বালিয়ে দিলাম। আর আজকে বৃষ্টির কারণে গোপাল সোনাকে উলের জামা পরিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আগের তুলনায় অনেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। তো গোপাল সোনাকে আজকে এই লাল ড্রেসটাই পরিয়েছি। আর সকালবেলা তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না আজকে, যেহেতু একটু ব্যস্তই ছিলাম আর কি। তো দেখো গোপাল সোনাকে এখন সেবাটা দিয়ে নেব। আর আজকে কলা দিয়ে পুজো দিয়েছিলাম, তো কিছু কলা রেখেছিলাম, তো সেটা দিয়ে এখন সন্ধ্যায় দিয়ে দেব। আর আজকে বাসির ফুলগুলো পরে উঠিয়েছি, চলো আগে প্রসাদটা নিবেদন করা যাক। আর গোপাল সোনাকে এই কদিন কলা নিবেদন করেছি। আগে তো বাজার থেকে ভালোই ফল টল নিয়ে আসা হতো, এখন আনা হয় না। ওই যে সেদিন লেচু দিয়ে পুজো দিয়েছিলাম, আর সেদিন কিছু গোলাপ জামুন পেয়েছিলাম। তো যেদিন যেরকম থাকি সেরকমই দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। কালকে যেন মায়ের সাথে বাজারে গিয়েছিলাম ওই কেনাকাটা করতে আর কি। তো ভেবেছিলাম যে গোপাল সোনার জন্য কিছু নিয়ে আসবো, কিন্তু দেখছিলাম যে হাওয়া উঠে গেছে আর বৃষ্টিও নেমে পড়েছিল, তাই বাড়ি চলে আসতে হয়েছে, আর আনাও হয়নি। তো ভাবছি যে আরও 2-3 দিন পরে যাব, বৃষ্টিটা কমলে আর কি। তো দেখো এদিকে সন্ধ্যা প্রদীপ ধরিয়ে দেবো, আর ধূপকাঠিটাও জ্বালিয়ে নেবো। আমার গোপাল সোনার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানিও তোমরা। তো আমি দেখি অন্যান্যদের গোপাল সোনাদের ভিডিওগুলো খুবই ভালো লাগে, সব কী সুন্দর সাজায়, কী সুন্দরভাবে খাবার নিবেদন করে, খুবই ভালো লাগে দেখতে। তো আমিও চেষ্টা করি আমার গোপাল সোনাকে খুব ভালোভাবে সেবা দেওয়ার, কিন্তু যেহেতু গ্যাস নেই, নিরামিষ গ্যাস ওই আর কি ওভেন, তার জন্য আর ভোগ নিবেদন করা হয় না ওই অকেশন ছাড়া আর কি। আর এখন যেহেতু তেলও পাওয়া যায় না, কেরোসিন তেল, তার জন্য ভোগ কিন্তু খুবই কম নিবেদন করা হয়, অকেশন ছাড়া করাই হয় না। তো দেখো এখানে আরতিটাও সেরে নিলাম, আর এখন গোপাল সোনাকে খাইয়ে দেবো। আমার এই অঙ্গরাগটা কেমন হয়েছে জানিও তো বন্ধুরা। তো দেখো এখন ফুলগুলো ফেলে দেবো, আর আসনটাও পরিষ্কার করে নেব।
এদিকে গোপাল সোনার বিছানাটা রেডি করে নিলাম। তো গোপাল সোনার জন্য সেরকম কিছুই করতে পারি না, তাও চেষ্টা করি গোপাল সোনাকে একটু ভালোভাবে রাখার আর কি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে। তো দেখো গোপাল সোনাকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর জলটাও পাশে রেখে দেব। আর আমার গোপলুকে যেন এখন ঘুম থেকে জাগাতে দেরি হয়ে যায় রোজ। আগে তো সকালবেলা ঘুম থেকে উঠে সেবা দিতাম, এখন সময়ের অভাবে হয়ে ওঠে না, তাও চেষ্টা করি পুজোটা সকাল সকাল দেওয়ার। গোপাল সোনার সকাল থেকে রাত অবধি ভিডিও রুটিন তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও বন্ধুরা, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেখো এদিকে ওই ঠাকুরদেরও শয়ন দিয়ে দিয়েছি, আর দেখো এখন প্রসাদটা উঠিয়ে নেব। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।